ভাইরা বসে বসে তৃপ্তি সহকারে সেটা খেয়ে ফেলে। খাওয়া যখন শেষ হয়ে গেল, মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, মনের মধ্যে দুঃখ শুরু হয়ে গেছে। আমি কি করলাম আল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। এই আপেলের মালিক তো আমি নই, এই আপেলের মালিক হলো অন্য কেউ। আমি ভুল করে ক্ষুধার তাড়নায় আমি এই আপেল খেয়ে ফেলেছি। আল্লাহ, আমার এখন কি হবে? বাবাজি ভাইয়েরা, আল্লাহর সঙ্গে যদি আপনার কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহর কাছে গভীর রাতে আপনি কান্নাকাটি করবেন, আপনার গুনাহ হয়তোবা আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মানুষের সাথে ভুল করেও কোনো গুনাহ করবেন না। মানুষের সাথে যদি ভুল করে কোনো গুনাহ করে থাকেন, সেইটা হচ্ছে মারাত্মক। আপনি আল্লাহর সাথে কোনো গুনাহ করেছেন, আপনি হয়তো নামাজ পড়তে পারেননি, আপনি রোজা করতে পারেননি, দান খায়রাত করতে পারেননি, টাকা থাকা সত্ত্বেও যাকাত দেননি, হজ করতে পারেননি। এইগুলো আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমি নামাজ পড়তে ঠিকঠাক পারি না, আমাকে ক্ষমা করে দিন। তওবা করুন, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি একজনের হক নষ্ট করেছেন, কোন বান্দার গালি দিয়েছেন, কোন বান্দার মনে কষ্ট দিয়েছেন, কোন বান্দাকে আপনি মেরেছেন, সেই যে পাপ হলো ওটা কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ না আপনি যার কাছে গুনাহ করেছেন, যেই বান্দার হক আপনি নষ্ট করেছেন, যাকে আপনি মেরেছেন, যাকে আপনি গালি দিয়েছেন, তার কাছে গিয়ে আপনি যতক্ষণ না ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত জিন্দেগি ভর যদি কান্না করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি ভাইরা, আপেলটার মালিক হলো অন্য কেউ, তাহলে গুনাহটা অন্য ব্যক্তির সঙ্গে জড়িয়ে গেল। এখন ক্ষমা যদি চাইতে হয়, ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। মনের মধ্যে বড় জ্বালা, মনের মধ্যে বড় চিন্তা, বড় দুঃখ নিয়ে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই নদীর ধারে 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 চলতে শুরু করলেন। যেতে 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 বাবাজি ভাইরা নদীর ধারে একটি আপেলের বাগান দেখতে পেলে। ওই আপেলের বাগানের মধ্যে ঢুকলেন। আপেলের বাগানের মধ্যে ঢোকার পরে দেখছেন একজন আপেলের বাগানে একটা লোক রয়েছে, যে ওই বাগানটাকে দেখাশোনা করে। ওই লোকটাকে গিয়ে বলছে, ভাই আমি বড় ভুল করেছি, এই আপেলের বাগান থেকে একটি আপেল নদীতে পড়ে যায়, আর সেই নদীতে যখন বয়ে চলে যাচ্ছিল আমি সেই আপেলটাকে কুড়িয়ে খেয়ে ফেলি। এখন এই আপেলটার মালিক কে আমাকে একটু বলে দাও, আমি সেই মালিকের কাছে গিয়ে এই আপেলের ঋণটা আমি পরিশোধ করব। সুবহানাল্লাহ, কত তাকওয়া দেখেন, কত তাকওয়া। সামান্য একটা আপেল, এটা আমাদের কাছে সামান্য একটা আপেল। আমরা কোথাও গিয়ে, মাঠে গিয়ে, ঘাটে গিয়ে কত যে অন্যায় করছি। এরকম মাঠে যাচ্ছি, কারো ভুঁই থেকে ফসল তুলে নিয়ে চলে আসছি, রান্না করে খাচ্ছি। বাগানে যাচ্ছি, কারো কাছে আম পেড়ে খাচ্ছি, কাঁঠাল পেড়ে খাচ্ছি। এই যে কত অন্যায় করছি, আমাদের এতটুকু বিবেকে জাগে না, এতটুকু তাকওয়া হয় না, ভয় হয় না। দেখুন আল্লাহর ওলিদের কত ভয়, কত তাকওয়া। একটা
আপেল কুড়িয়ে খেয়েছে, তাই মনের মধ্যে চিন্তা হয়ে গিয়েছে, মনের মধ্যে দুঃখ তৈরি হয়ে গিয়েছে যে একটা আপেলের ওই ঋণ কিভাবে পরিশোধ করব। হাঁটতে হাঁটতে কিমি কিমি হাঁটতে হাঁটতে সেই মালিকের কাছে পৌঁছে গেলেন। মালিকের কাছে গিয়ে বলছেন, হুজুর আমি বড় ভুল করেছি হুজুর, আপনার বাগান থেকে একটি আপেল নদীতে পড়ে যায়, সেই আপেলটা যখন বয়ে যাচ্ছিল আমি নদীর ধারে ছিলাম, আমি ছিলাম ক্ষুধার্ত, আমি ছিলাম পিপাসার্ত, তাই আমি সেই আপেলটা না বুঝে না শুনে আমি ওই আপেলটা কুড়িয়ে খেয়ে নিয়েছি। আমি এখন এই আপেলের ঋণ কিভাবে শোধ করব আপনি বলেন? ওই আপেলের মালিক যিনি ছিলেন তিনিও একজন বিচক্ষণ মানুষ ছিলেন, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনার নাম ছিল আব্দুল্লাহ সাওয়েমি। তিনি দেখলেন পেয়ে গেছি, একে আর ছাড়া যাবে না, পেয়ে গেছি আমি, রত্ন পেয়ে গেছি, একে আমি আর ছাড়তে পারবো না। ওনার একটা মেয়ে ছিল, সুন্দরী রূপবতী কন্যা। মনে মনে ঠিকই করে নিলেন যে এই রত্নকে আমি আর ছাড়বো না, এর সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ সম্পাদন করব, একে আমি আমার জামাই বানাবো। বাবাজি ভাইরা, আজকাল আমরা মেয়ের বর খুঁজতে যাই বটে, কিন্তু যে বিষয়গুলো দেখার কথা সেগুলোই আমরা দেখি না। আমরা একটা মেয়ের বিয়ে দেব তো প্রথমে কি দেখি? ছেলেটার রূপ আছে কিনা, ছেলেটা স্মার্ট কিনা, ছেলেটা বাইক চালাতে পারে কিনা, ছেলেটা স্টাইল করতে পারে কিনা, টিকটক করতে পারে কিনা, এই সবগুলা দেখি। আমরা আসল জিনিস দেখি না। আমরা দেখি না যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ছেলেটা কোরআন পড়তে জানে কিনা, ছেলেটার ভালো কোনো গুণ আল্লাহ ওয়ালা কিনা, আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, এইগুলো আমরা দেখি না। আর এইগুলো না দেখার কারণে ম্যাক্সিমাম 99% বিয়ে, বাবাজি ভাইরা, বাবা কষ্ট করে তো বিয়ে দিচ্ছে কিন্তু সেই সংসার আর সুখের হচ্ছে না। তাই বাবাজি ভাইরা, ছেলে যখন আপনারা খুঁজবেন তখন অবশ্যই দেখবেন ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা কোরআন পড়তে জানে কিনা, ছেলেটা ভালো গুণ আছে কিনা, এইগুলো দেখবেন। রূপ দেখবেন না সব সময়, রূপ বাবাজি ভাইরা কাজে আসে না। ওই যে বলে না, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনেশ হবে তারে করে অনাদর। পলাশ ফুল দেখতে খুব সুন্দর হলেও ওটাকে কেউ কোনো অনুষ্ঠানে সাজায় না, কোনো কেউ গলায় পড়ে না, পড়ে তো কি পড়ে? ছোট ছোট বেলি, জুঁই, চামেলি, গোলাপ, এইগুলোই দেখবেন গলায় মালা করে পড়ে থাকে। তাই বাবাজি ভাইরা, অনুরূপ ভাবে একটা ছেলের মেয়ে খুঁজতে যাবেন, আমরা একই ভুল করে থাকি। মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা স্টাইল করতে পারে কিনা, মেয়েটা মোবাইল চালাতে পারে কিনা, টিকটক করতে পারে কিনা, সেম ভাবে আমরা মেয়ের বেলাতেও খুঁজি। আর একই কারণে ম্যাক্সিমাম বিয়ে করার পরে সেই মেয়ে সুন্দরী হওয়ার কারণে আর কোনো গুণ না থাকার কারণে স্বামীকেই বুঝে না। এটা হয় কি হয় না? ম্যাক্সিমাম বাড়িতে এটা হয়ে থাকে। শুধুমাত্র একটাই কারণ, ও খুঁজে না যে মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে জানে কিনা, মেয়েটা আল্লাহর ভীরু কিনা, তাকওয়া আছে কিনা, এইগুলো কোনোদিন দেখে না। ওই রূপ দেখতে গিয়ে সব কিছু শেষ করে ফেলে, অবশেষে ওই স্বামীকে হয় গলায় দড়ি দিতে হয়, নালে বিষ খেয়ে মরতে হয়।
এটা হামেশাই ঘটে থাকে বাবাজি। মেয়ে কেমন খুঁজবেন, আপনার ছেলের কেমন মেয়ের সঙ্গে বিয়ে দিবেন, এ সম্পর্কে হাদিসে একটা ঘটনা আছে। সেই দিনই মিলাদে বলেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামী শাসক ছিলেন, ইসলামী রাষ্ট্রের একনিষ্ঠ শাসক ছিলেন, তখন তিনি রাত্রের ঘুম হারাম করে দিয়ে গভীর রাত্রে তিনি পাড়ায় পাড়ায় গলিতে গলিতে খোঁজ নিয়ে বেড়াতেন, কোন বাড়িতে অসুস্থ আছে কিনা, কোন বাড়িতে খেতে পেয়েছে কিনা, কোন বাড়িতে টাকা পয়সার অভাব আছে কিনা, খাদ্য আছে কিনা, এইগুলো তিনি দেখে বেড়াতেন। যাওয়ার পরে বাবাজি ভাইয়েরা একটা বাড়ির মধ্য থেকে কথোপকথনের আওয়াজ শুনতে পান। তিনি একটু কাছে গেলেন, যাওয়ার পরে বাবাজি ভাইয়েরা তিনি বুঝতে পারলেন ওই ঘরে মা এবং মেয়ের কথা চলছে। মা বলছে, মেয়ে তুই যে দুধ দহন করে এনেছিস, এই দুধে বেশি করে পানি মিশা, গভীর রাত্রে কেউ দেখতে পাবে না। তো মেয়ে বলছে, না না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করেছে, দুধের মধ্যে পানি মেশানো যাবে না। মা বলছে, মেয়ে এত রাত্রে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আসবে না, আমি যেটা বলছি তুই সেটা কর, দুধের মধ্যে তুই পানি মিশিয়ে দে। এদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সব শুনছে, সব শুনছে। মায়ের এই জবাবে মেয়ে বলছেন, মা গো মা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাচ্ছেন না তো কি হয়েছে? আমিরুল মুমিনিনের যিনি আমির আল্লাহ পাক রব্বুল আলামিন সবই তো দেখতে পাচ্ছেন, অতএব আমি এই দুধে পানি মেশাতে পারবো না। তাকওয়া, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভয়। এই ভয় করার ফল কি পেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে নিজের ছেলের সঙ্গে ওই মেয়ের বিবাহ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শিক্ষা দিলেন, তোমরাও যখন তোমাদের ছেলের বিবাহ সম্পাদন করবে, তোমরাও যখন তোমাদের ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজবে, তো এই রকম দেখে খুঁজবে, আল্লাহর ভয় যেন তার দিলে থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ যেন সে পড়ে, কোরআন যেন তেলাওয়াত করে, নামাজ রোজার মধ্যে যেন থাকে। এই রকম খুঁজে তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবে, দেখবে সেই সংসার সুখে শান্তিতে ভরে যাবে এবং তাদের পেট থেকে যে সন্তানের জন্ম হবে সেও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি ভাইরা, আব্দুল্লাহ সাওয়াইমি মনে মনে ভেবে নিলেন, পেয়ে গেছি, রত্ন আমি পেয়ে গেছি, একে আমি আর ছাড়বো না। তখন তিনি বললেন, আপেলের কর্জ তুমি কিভাবে শোধ করতে চাও? আবু সালেহ মুসা জঙ্গি বললেন, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কোনো টাকা দিয়ে শোধ করতে পারবো না, আমি আপনার কাজ করে দেব, ওই কাজ করে যে পরিমাণ টাকা হবে সেই টাকা দিয়ে আপনি আপনার আপেলের দাম নিয়ে নেবেন। তো আব্দুল্লাহ সাওয়াইমি বললেন, ঠিক আছে, এই একটা আপেলের ঋণ শোধ করার জন্য তোমাকে 12 বছর আমার কাছে থাকতে হবে। 12 বছর আমি যা বলবো,
যে কাজটা করতে বলবো সেই কাজটা তোমাকে করতে হবে। সুবহান। রাজি হয়ে গেল। 12টা বছর কাজ করতে, একটা আপেলের বিনিময়ে 12টা বছর কাজ করতে রাজি হয়ে গেল। ঠিক আছে হুজুর, তাই হবে। কাজ শুরু হয়ে গেল, যা বলে তাই করে। নামাজের জন্য হুজুর পানি দরকার, হুজুর পানি এনে দেয়। তাহাজ্জুদের নামাজ পড়বে, হুজুর পানি দরকার, পানি এনে দেয়। কোন কাজ করতে বলছেন, কাজ করে দেয়। সব কিছু করতে করতে বাবাজি ভাইরা 12টা বছর পূর্ণ হয়ে গেল। 12টা বছর পূর্ণ হওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ সাওয়েবের কাছে গিয়ে বলছেন, হুজুর 12টা বছর তো পূর্ণ হয়ে গেল, এখন আমার আপেলের ঋণ শোধ হয়েছে কিনা একটু বলো। তো আব্দুল্লাহ সাওয়েবি বলছে, না এখনো শোধ হয়নি, তবে আমার একটা শর্তের উপরে তোমার এই ঋণ শোধ হয়ে যাবে। তো হুজুর বলে, শর্ত আগে বলেন। আমার জ্বালা সহ্য হচ্ছে না, আমার ঋণ সহ্য হচ্ছে না, আপনি তাড়াতাড়ি বলেন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আব্দুল্লাহ সাওয়েবি বললেন, তাহলে শোনো রে সালেহ, আমার একটা অন্ধ বোবা খোড়া, কথা বলতে পারে না, বধির মেয়ে আছে। ওই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12টা বছর যে কাটিয়েছে আবু সালেহ মুসা জঙ্গি, একদিনের তরেও তিনি দেখতে পায়নি যে এই ঘরে একজন যুবতী মেয়ে আছে, একদিনও দেখতে পায়নি। তো আব্দুল্লাহ সাওয়েবি রহমাতুল্লাহ আলাইহি আবু সালেহ মুসা জঙ্গিকে বললেন, আমার একটা অন্ধ বোবা বধির খোড়া মেয়ে আছে, ল্যাংড়া মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো আমায় একটু বলো। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর এতে আমার কোনো অসুবিধা নাই, আমার এই বিবাহতে যদি আপেলের ঋণ শোধ হয়ে যায় আমি তাতেও প্রস্তুত আছি, আপনি তাড়াতাড়ি বিবাহের কাজ তুই সম্পাদন করুন। বিবাহ হয়ে গেল বাবাজি ভাইরা। এবার বাসর ঘরে যাবেন। ঘরের মধ্যে সুন্দরী যুবতী নারী বসে আছেন। শ্বশুর মশাই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কোন ঘরে আছে ঠিকানা বলে দিলেন। সেই ঘরে তিনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন, ঘর খুলে দেখতে পেলেন একজন সুন্দরী রূপবতী কন্যা বসে আছেন। সঙ্গে সঙ্গে তিনি চোখটাকে নামিয়ে দৌড় দিয়ে আবার ফিরে এলেন। শ্বশুর মশাই বলছেন, বাবা আবু সালেহ তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর গো আমি ভুল করে অন্য ঘরে ঢুকে গিয়েছিলাম। যে ঘরে আপনি ঠিকানা দিয়েছিলেন সেই ঘরে গিয়ে দেখি কোনো বোবা মেয়ে নাই, কোনো কুৎসিত মেয়ে নাই, কোনো কালো মেয়ে নাই, কোনো খোড়া মেয়ে নাই। সেখানে তো বসে আছে একজন রূপবতী কন্যা, সুন্দরী মেয়ে বসে আছে। তাই আমি ছুটে পালিয়ে এলাম। আব্দুল্লাহ সাওয়েবি বলছে, ওরে সালেহ এটাই হচ্ছে তোমার বিবি, এটাই হচ্ছে তোমার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও তার তারিফ। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, সুন্দরী রূপবতী কন্যা তিনি পেয়ে গেলেন। মা ফাতেমা উম্মুল খায়ের জননীকে তিনি পেয়ে গেলেন।
তো তিনাদের মধ্যে যিনি জন্ম নিয়েছিলেন তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কেমন মাপের ওলি ছিলেন দেখুন, মোরাকাবায় বসে তিনি সাত আসমান দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কারণ মৃত্যুর পরে তোমার কবরে যেতে হবে, আর কবর তোমাকে ডাক দেয়, ওরে দুনিয়াবাসী আমার কবর এমন একটি ঘর, যে ঘরে সাপ বিচ্ছু রয়েছে, যে ঘরে কোনো বাতি নাই, অন্ধকার ঘর, যে ঘরে সাপ রয়েছে, যে ঘরে বিচ্ছু রয়েছে, যে ঘরে আযাব রয়েছে, যে ঘরে আগুন রয়েছে। অতএব তোরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিস না, আমার এই ঘরে আসতে গেলে কিছু সামান নিয়ে আসিস। এই সামানটা কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই সামানটা হলো আপনাকে প্রথমে ঈমান আনতে হবে বাবাজি ভাইরা। আর ঈমানটা কেমন হবে? ঈমানটা কোনো নাজদির মতো হবে না, ঈমানটা কোনো খারেজির মতো হবে না, ঈমানটা কোনো রাফেজির মতো হবে না, ঈমানটা কোনো আহলে হাদিসের মতো হবে না, ঈমানটা কোনো রাসূলের গুস্তাখিকারীদের মতো হবে না। ঈমান হতে হবে তো আহলে সুন্নাতুল জামাতের মতো হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান হতে হবে তো আহলুস সুন্নাতুল জামাতের মতো হতে হবে। কেন? আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না কোন খারেজির দলে আল্লাহর ওলি হয়েছে, কোন রাফেজির দলে আল্লাহর ওলি হয়েছে, কোন দলে আল্লাহর ওলি আপনি দেখাতে পারবেন না। আল্লাহর ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন একমাত্র যদি দেখতে পান তো আহলে সুন্নাতুল জামাতের মধ্যেই দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জয় হোক বাবাজি ভাইরা, আহলে সুন্নাতুল জামাতের মতো আকীদা হতে হবে, তাদের মতো ঈমান থাকতে হবে, এবং সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, এবং ভয়টা এমন করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে বাবাজি ভাইরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो সফিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি নাত বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা,
গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে ও সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা মনের সুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে ও লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে